অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরির তত্ত্বাবধানে লিমার আনকনেক কারাগারে নবনির্মিত সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত একটি উইংয়ে ৪৫ জন উচ্চ ঝুঁকিপূর্ণ বন্দীকে স্থানান্তর করা হয়েছে। কর্তৃপক্ষের মতে নতুন এই স্থাপনাটিতে অন্তত ১৫০ জন বন্দীকে রাখা সম্ভব হবে। এখানে রাখা হবে এমন সব আসামিকে যারা চুক্তিভিত্তিক খুন, চাঁদাবাজি, পরিকল্পিত হত্যা ও সশস্ত্র ডাকাতির মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত। এই স্থানান্তর অভিযান পরিচালনা করে জাতীয় কারা ইনস্টিটিউটের বিশেষ অভিযান দল এবং জাতীয় পুলিশের বিশেষ অভিযান অধিদপ্তরের ৫০ জন কর্মকর্তা। নতুন উইংয়ে বন্দীদের জন্য আরোপ করা হয়েছে কঠোর নিরাপত্তা বিধি। তারা প্রতিদিন ২২ ঘন্টা নিজেদের কক্ষে আবদ্ধ থাকবে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে লিমা ও কাওয়াও অঞ্চলে জরুরি অবস্থা জারি করার পর। মূল উদ্দেশ্য হল কারাগারে নিরাপত্তা জোরদার করা এবং বন্দীদের মাধ্যমে পরিচালিত অপরাধ চক্র রুখে দেওয়া। এর আগে প্রেসিডেন্ট হোসে জেরি অপরাধ দমন ও সংগঠিত অপরাধ মোকাবেলার কৌশলের অংশ হিসেবে বেশ কয়েকটি কারা অভিযানের নেতৃত্ব দেন। গত ১৩ অক্টোবর তিনি লিমার মিগুয়েল কাস্ট্রো কারাগার থেকে অপারেশন সাইক্লোন পরিচালনা করেন। এই অভিযানের সময় দেশ জুড়ে একযোগে বিভিন্ন কারাগারে তল্লাশি চালানো হয়। কারা বিভাগের বিশেষ অভিযান দল কারাগারের সেল, বাথরুম ও দেয়াল খুঁজে বের করে মোবাইল ফোন, মাদক দ্রব্য ও ইলেকট্রনিক যন্ত্রপাতি, যা পরবর্তীতে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এই পদক্ষেপগুলো পেরু কারাগার ব্যবস্থায় একটি নতুন যুগের সূচনা করেছে। উচ্চ ঝুঁকিপূর্ণ বন্দীদের নিয়ন্ত্রণ, নিরাপত্তা জোরদার করা এবং অপরাধ চক্র রোধ করার লক্ষ্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।